আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের প্রথম কবিতা নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার যে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। তো চলো শুরুতেই আমরা এমসিকিউ প্রশ্নগুলো সলভ করে ফেলি। তোমরা এই কবিতাটা খুব সুন্দরভাবে পড়ে নিবা। পড়ে নেওয়ার পর তোমরা পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ এগুলোও ভালো করে পড়বা। তাহলে ১ নম্বরে কি বলা হয়েছে দেখো, জলের ধারে কি দাঁড়িয়ে আছে? ক নম্বর অপশন নতুন নগর, খ নম্বর পাহাড় চূড়া, গ নম্বর নারকেল বন, ঘ নম্বর নতুন পশু। তো উত্তর হবে নতুন নগর। তাহলে উত্তর ক নম্বরটা সঠিক। এবার ২ নম্বর দেখো, এমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, এখানে কি প্রকাশ পেয়েছে? এখানে দেখো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ, অপার বিস্ময়। তো এই তিনটাই প্রকাশ পেয়েছে। সুতরাং নিচের কোনটি সঠিক? এই যে দেখো ঘ নম্বরে ১, ২ ও ৩ অর্থাৎ ৩টি অপশনই রয়েছে। সো এইখানে আমরা টিক চিহ্ন দেব। এবার ছোট্ট একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপক পড়ে আমাদের ৩ নম্বর এবং ৪ নম্বর সলভ করতে হবে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু ২ পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ক নম্বর অপশন সীমাহীন কৌতূহল, প্রকৃতির রহস্য, অজানাকে জানা, অপার আকাঙ্ক্ষা। উত্তর হবে প্রকৃতির রহস্য। তাহলে খ নম্বরটা সঠিক। তারপর উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে? তো ডিরেক্ট আমি উত্তরটা বলে দিচ্ছি। ৪ নম্বরের উত্তর হবে গ, পাহাড়চূড়া সাজে নীল আকাশের মাঝে। এবার আমরা এই কবিতার যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে এটা সলভ করব। উদ্দীপক দেওয়া আছে দেখো, শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে। সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে। ক নম্বর নীল আকাশের মাঝে কি সাজে? তো ক নম্বরের আমরা সলিউশনটা করি এখন। ক নম্বরের উত্তর নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। খ নম্বর কি বলা হয়েছে? খ নম্বরটা পড়ি, থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? খ নম্বর থাকি ঘরের কোণে বলতে একটি শিশুর অজানাকে জানার আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে। শিশু ঘরের কোণে বাস করে কিন্তু তার মনে সাত জাগে দূরে কোনো নগর বনে চলে যেতে। তার দৃষ্টিসীমার বাইরে গিয়ে সে সবকিছু জানতে চায়। তাই সে ঘরের কোণে বসে থাকতে চায় না, সে চায় বেরিয়ে পড়তে। গ নম্বর হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উত্তর হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতার চিত্রিত প্রাকৃতিক দৃশ্যটি প্রতিফলিত হয়েছে। নতুন দেশ কবিতার অজানাকে জানার আকাঙ্ক্ষা ব্যক্ত হলেও চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে। কবিতার অপরূপ ছন্দে নদীর ঘাট, জলের ঢেউ, মাঝ নদীতে নৌকার ছুটে চলা, জলের ধারে নারিকেল বন, পাহাড় চূড়া নীল আকাশ প্রভৃতি প্রাকৃতিক উপাদান কবি অন্য মাত্রায় ছন্দের জাদুতে ফুটিয়ে তুলেছেন, যা আমাদের চিরায়ত বাংলার নদীমাতৃক ও প্রাকৃতিক রূপটি তুলে ধরেছে। উদ্দীপকের হৃদিতা সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, তারপর হচ্ছে তো এই যে এই কথাটা এইখানে হবে, হ্যাঁ, গাছের জায়গায়, আর গাছটা হবে মাছের জায়গায়। ধরার বড় বড় নৌকো ইত্যাদি দেখতে পায়, যা তার মনে ব্যাপক কৌতূহল জাগায়। নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ তাকে নিয়ে যায় অন্য জগতে। সমুদ্রের নানা মাছের সাথে তার ভেসে বেড়াতে ইচ্ছে করে পাখির মতো উঠতে। নতুন দেশ কবিতায়ও কবি উদ্দীপকের ন্যায় প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা তুলে ধরেছেন। ঘ নম্বর উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটি যথার্থ।
নতুন দেশ কবিতার কিশোরের মধ্যে অজানাকে জানার সীমাহীন কৌতূহল ও রহস্যের উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে নৌকা নদী পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছাবে তার ঠিক নেই। সেখানে হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ কিংবা অবাক বিস্ময় অপেক্ষা করছে। অজানাকে জানার ব্যাকুলতা কিশোররা তার আশেপাশে সবার মধ্যে দেখতে চায়। উদ্দীপকের হৃদিতা তার মা-বাবার সাথে বেড়াতে যায় সেন্ট মার্টিনে। সেখানে সে সামুদ্রিক প্রবাল, সারি, সারি নারকেল গাছ, মাছ ধরার বড় নৌকা, নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ তাকে কৌতূহলী করে তোলে। তার স্বাদ জাগে সামুদ্রিক মাছের সাথে খেলা করতে, পাখিদের মতো উড়তে। উদ্দীপক ও নতুন দেশ কবিতা পর্যালোচনা করলে আমরা পাই উভয় স্থানে অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষা, প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৌতূহল প্রকাশিত হয়েছে। সেদিক থেকে উদ্দীপকটি নতুন দেশ কবিতায় মূল ভাবটি ধারণ করে আছে। তো সেক্ষেত্রে আমরা সলভ করলাম নতুন দেশ কবিতার অনুশীলনীর এমসিকিউ এবং সৃজনশীলগুলো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কবিতার প্রশ্নগুলো আলোচনা করব।